আজকে গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করব। মিউজিক ব্যবহারের যে বিষয়টা। কারণ দেখেন আমার বিশেষ করে আমি যখন এই কনটেন্ট মনিটাইজেশন টুলস আমাকে Facebook সেটআপ দিয়ে দিল। এরপর থেকে শুরু করে এখন পর্যন্ত বিভিন্ন ইউজাররা বিশেষ করে আমার আশেপাশে যারা থাকেন বিভিন্ন ইউজাররা কিন্তু আমার কাছে আসেন এবং বিভিন্নভাবে বিভিন্ন পরামর্শ তারা আমার কাছ থেকে নেন। এখন কথা হচ্ছে পরামর্শ তো দিলে হবে না। আমি পরামর্শ হয়তোবা ভালোই দিচ্ছি। কিন্তু বিশেষ করে মিউজিকের বিষয়টা কিন্তু আমি সবসময় তাদেরকে এড়িয়ে চলার চেষ্টা করি। তারপরেও কিন্তু অনেকে কি করে এই মিউজিকের বিষয়টা অতটা ওইভাবে কিন্তু আমার কথাটা সেইভাবে কিন্তু গুরুত্ব সহকারে নেয় না। তো আমি তাদেরকে উদ্দেশ্য করে অবশ্যই বলবো। বিশেষ করে যারা আমরা নতুন আইডি খুলে কাজ শুরু করি, সেটা প্রোফাইল হোক আর পেজ হোক সেটা বড় কথা নয়। কিন্তু আমরা আইডি খুলে কাজ করার আ প্রারম্ভে আরকি আমরা সচরাচর কিন্তু মিউজিক ইউজ করি। এটা আপনার ক্ষেত্রে বা আমার ক্ষেত্রে সকলের ক্ষেত্রে কিন্তু এটা হয়। কারণ মিউজিকটা কিন্তু মানে অটোমেটিক্যালি আমাদের সামনে চলে আসে। তখন কিন্তু আমরা এখান থেকে উৎসাহিত হয়ে কিন্তু মিউজিকটা ইউজ করে থাকি। তো আমি আপনাদেরকে এইটুকু সাজেস্ট করব। বিশেষ করে আপনারা আপনাদের আইডি গ্রো করতে গেলে হয়তোবা মিউজিকটা আপনারা চুজ করতেছেন, ঠিক আছে। বিশেষ করে আমি সাজেস্ট করব এই কারণে যে আপনারা যদি এখান থেকে একটা আর্নিংস করতে চাচ্ছেন বা এখান থেকে যদি আপনি কনটেন্ট মনিটাইজেশন টুলস এর যে বর্তমান সোনার হরিণ যেটাকে বলতেছি, এটার আশায় যদি আপনি কাজ করতে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে কিন্তু এই বিষয়টা এভয়েড করে চলতে হবে, ঠিক আছে। কারণ আমি দেখছি অনেক ভালো ভালো আইডি তাদের গ্রো কিন্তু অনেক বেশি, ঠিক আছে। তাদের রিচ, এঙ্গেজমেন্ট, ভিউজ অনেক বেশি। কিন্তু তারপরেও কিন্তু পারতপক্ষে তারা কি করতেছে, বিভিন্নভাবে দেখা গেছে যে শারীরিক কসরত দেখিয়ে বা বিভিন্নভাবে কিন্তু তারা মানে অঙ্গভঙ্গি দেখিয়ে বিভিন্নভাবে মিউজিক ইউজ করতেছে। তো আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো, যেহেতু আপনারা আমার আশেপাশেই রয়েছেন, তা আপনারা এইভাবে পোস্ট করতেছেন, তার মানে কি আপনার পোস্টের কিন্তু রিচ, এঙ্গেজমেন্ট, ভিউজ সবকিছু কিন্তু বাড়তেছে। কিন্তু আপনারা কিন্তু ধরা খাচ্ছেন কোন দিক থেকে? আপনারা কিন্তু যে লোভে কাজ করতেছেন, যে মনিটাইজেশন টুলস এর আশায় কাজ করতেছেন, সেটা কিন্তু সহজে আপনার আসবে না। সো আপনাকে অবশ্যই এই বিষয়টা এভয়েড করে চলতে হবে। হ্যাঁ, Facebook এখানে কিন্তু আপনার জন্য সুসংবাদ অবশ্যই দিবে। কারণ আপনি যদি ভালোভাবে এটাকে এভয়েড করে যদি কাজ করতে পারেন, তাহলে দেখা যাবে একটা সময় কিন্তু এসে Facebook আপনাকে অবশ্যই আপনার টুলসটা, কাঙ্ক্ষিত যে টুলসটা সেটা দিয়ে দেবে। দেন যখন আপনি টুলস আপনি পেয়ে যাবেন, তখন কিন্তু Facebook আপনাকে কি করবে? কনটেন্ট মনিটাইজেশন টুলস এর এগেইনস্টে, অর্থাৎ আপনি এটা অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথে তখন দেখবেন যে আপনাকে কিন্তু Facebook মিউজিক ইউজ করার জন্য লাইসেন্স দিয়ে দেবে। তখন আপনি ইচ্ছা মতো সেখান থেকে মিউজিক ইউজ করতে পারেন। তবে মিউজিক ইউজ করার ক্ষেত্রে একটু শর্ত থাকে, সেটা অবশ্যই আপনারা জানেন কিনা জানি না। এখানে বিশেষ করে আমি বলব, যারা মিউজিক ইউজ করেন এই ক্ষেত্রে মিউজিক ওনারদের একটা কিন্তু আপনার যে ইনকামের অংশ সেটা কিন্তু দিতে হয়। এটা কিন্তু ফেসবুকের একটা চিরাচরিত নিয়ম। সো আমি যে বিষয়টা আপনাদেরকে ফোকাস করলাম, সেই বিষয়টা অবশ্যই মেনে চলে কাজ করার চেষ্টা করবেন। কারণ আপাতত মাথায় রাখবেন এইটাই যে আপনারা কখনোই, ঠিক আছে, মনিটাইজেশন টুলস অর্থাৎ যে নতুন সোনার হরিণটা না পাওয়া পর্যন্ত কখনোই আপনাদের আইডি গুলোতে মিউজিক ইউজ করবেন না, ঠিক আছে। কোনো ধরনের মিউজিক ইউজ করবেন না। এবং এমনকি অনেকেই কি করে, অথবা ড্যান্স দিচ্ছে বা ছোট বাচ্চা ইয়ে করতেছে কিন্তু ব্যাকগ্রাউন্ডে মিউজিক ইউজ করতেছে। সো আপনারা এই কাজগুলো কোনো ক্রমেই করবেন না। ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করবেন না। পাশাপাশি যে ফেসবুকের যে লাইব্রেরি থেকে যে মিউজিকগুলো রয়েছে সেগুলো ইউজ করবেন না, ঠিক আছে। হয়তোবা অনেকেই বলে যে আপনার এখান থেকে মিউজিক ইউজ করলে কোনো প্রকারের কপিরাইট ইস্যু আসবে না। তো আমি এই বিষয়গুলো বলবো যে আপনারা আপাতত কোনো প্রকার মিউজিক ইউজ করবেনই না, ঠিক? আপনারা খুব অল্প সময়ে সাকসেস হতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। আজকে এইটুকু পর্যন্ত। ইনশাল্লাহ আগামী দিন আরো ভালো ভালো কিছু তথ্য আপনার সাথে শেয়ার করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।